বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে এই হাঁস পালন করতেছে, আবার অন্যান্য কাজগুলো করতেছে, এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, এতে কি আপনাদের কি পরিবর্তন কি হয়েছে? পরিবর্তন আগেছি অনেক দেখা যায়, মাস শেষে দাঁড়িয়ে হাঁস মুরগি দেওয়া যায়, দুটো ডিউটি করলো, রাত্রি শুধু একটু তাতে করে দেখা যায় টিভি নিয়ে তারা। আচ্ছা, তো এইগুলো করে এমনি কি বড় কোনো কিছু মানে হেল্প আসে এগুলো থেকে, যেমন আপনার ইমিডিয়েটলি কোনো চিকিৎসা এগুলোর ক্ষেত্রে পারে এগুলো হাঁসটা বিক্রি করে পারে? আচ্ছা, তো তাহলে মোটামুটি বলা যায় যে আগে মনে করেন থেকে এটা টাকা গাইড কিনা লাগবে, আমি অত টাকা পাঠাতে পারতে না স্বামী, আমি ওই একটা হাঁস কি একটা মুরগি পিছিয়ে আমি এটা কিনে দিতে পারি, পরীক্ষার পড়াশোনা কিনে দিতে পারি, খাতা কলম কিনে দিতে পারি, অনেক সুবিধা হচ্ছে আমার হাতে। আচ্ছা, Mamun, I am doing as a work as agriculture officer, and here JJS is working this project. After joining this, I have visited some demonstration training program, some other seminars also, and they are helping the people through giving them climate smart technology, climate smart training, and they are sharing different things with the farmers that will be benefited, especially the women are benefited. And here there is saline prone area. There is a lot of problem about water during winter season. So I want to request this project and the officials, if they have enough scope to work on about irrigation system, and if they initiate others climate smart technology like trainings and other support, that will be helpful for the farmers. আপনারা এটা দিয়ে কি করে? পানি, বৃষ্টির পানি ভরে রাখছি, বৃষ্টির পানি এটা দিয়ে খাওয়ার জন্য। এখান থেকে পানি নিয়ে তারপরে ডাইরেক্ট খান নাকি কিছু করে? পানি নিয়ে ফিল্টারে রাখি। আচ্ছা, আগে কিভাবে করতেন? এটা যখন ছিল না তখন? তখন কলের পানি। কলের পানি, কলের পানি আর এটার মধ্যে কি ডিফারেন্সটা? ডিফারেন্সটা কি হচ্ছে, কলের পানিতে আয়রন, পানিতে খালি প্রচুর গ্যাস হয়। গরমের সময় তখন পানি লবণটা খাওয়া যায়। আচ্ছা, এটা তো শুধু বর্ষাকালের পানিটার জন্য না, এক ড্রাম পানি হচ্ছে সারা বছর। এটা আপনার সারা বছর এই পানিটা খান? আর মাঝে মধ্যে যখন বৃষ্টি হবে তখন আবার ডুবে যাবে। তো এটা কিভাবে পানিটা সংরক্ষণ করতে হয়, এই নিয়মগুলো এগুলো সব তো জানা আছে আপনার, না? হ্যাঁ, জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। প্রথম টাকা পাইছি 13,000 টাকা হয়ে দুটো ভেড়া কিনেছি, আর ঘর বাঁধেছি আর খাবার কিনেছি। সংখ্যা বাড়ছে নাকি? 9টা, 2টের থেকে 9টা। ও আচ্ছা, হ্যাঁ, 2টের থেকে 9টা, আবার আর 3টে গবন হয়েছে, তাহলে আরো 3টে বাড়বে। আচ্ছা, এখন একটু আশা আছে কি যে ভেড়া বিক্রি করে একটু বড় হলে বেচার মতো পরিবেশ হলে বিক্রি করে আমার একটু আশা আছে গরু কেনার। আচ্ছা আচ্ছা। আর এবছর টাকা পেয়েছিলাম 10,000, এই 10,000 টাকা দিয়ে 7,000 টাকা দিয়ে একটা দুটো ছাগল কিনেছি। আচ্ছা, এই দুটো ছাগলের 1,000 টাকার ঘরের পিছনে একটু খরচ করেছি, চালাফেলা করতে হয়েছে, মাছা করতে হয়েছে, একটু মশারি করতে হয়েছে, আর 2,000 টাকার খাবার কিনেছি, ছাগল ভেড়ার খাবার। আগের ভেড়া আছে এই জন্য একটু খাবার বেশি কিনতে হয়েছে। আর নিয়মিত আমরা প্রতি বছর নিয়মিত কমপক্ষে 6 মাস পর পর একটা ভ্যাকসিনের মধ্যে কিডনির বড়ি কৃমিনাশক ট্যাবলেট খাতে দিই। পশু ডাক্তার আছে যা উপজেলায়, ওনাদের কাছে পরামর্শ নিয়ে নাম্বারও আছে, টুকটাক নিয়ে মোটামুটি খুবই সুন্দর আছে। আমরা আগে আমরা এই বেডে এই সমতলে লাগাতাম, বৃষ্টির সময় লাগাতে পারি না, এই জন্য যখন বৃষ্টির সময় আমরা সবজি চাষ করার জন্য এই পদ্ধতি করছি, যাতে এখানে পানি জমে, আমরা মাটিটা নরম থাকে, আমরা লাগাতে পারি না, গাছ হয় না। এখানে পলিথিন দিয়ে, মানে তাবু যেটা বলে, ওইটা দিয়ে বৃষ্টিতে এই চারা দিছি, চারা দিয়ে এই মানে আর কি সিস্টেম করছি, যাতে আমরা নিজেদেরও খাইতে পারি, বাজারজাতও করতে পারি। আবার এই যে ওইগুলা লাগাইছি, ওলকপি আছে, বেগুন আছে, ওই জায়গায় গাজর আছে, মূলা আছে, ওইটা দিছি, শাক, মানে সব সবজি, সব শীতকালীন সবজি।
Actually, due to our project, I feel like they have gained a lot, which is very good. Hopefully, they keep getting good training from Concern JJS through Koika, so they keep on flourishing their life.